আমি গতকালই প্রত্যুত দেব শর্মা নামে একজন রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ পরিবারের উত্তরাধিকার, তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি মন্তব্য, তিনি উত্তর পূর্ব ভারত সম্পর্কে ক্ষমতা আসার পর প্রধান উপদেষ্টা হওয়ার পর শুধু একটি কথা বলেছিলেন, উত্তর পূর্ব অঞ্চল ভূমি বেষ্টিত। এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রত্যুত দেব শর্মা, ওটা ANI একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলেছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। 1948 সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি। ওটা একটা করজ মিত্র রাজ্য ছিল, আমরা ভারতের সাথে আছি, কিন্তু অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে বক্তব্যে। কিন্তু প্রত্যুত দেব শর্মা, উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্নাহ সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে। ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দেবে, এবং জিন্নাহ সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় 47 সালের রাজা ছিলেন, এটা বোধহয় প্রত্যুত দেব শর্মা জানে না। তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে। তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো ওটার দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জাতীয়।